এটা কিন্তু আগুন ধরতেছে না। আচ্ছা আচ্ছা, মানে এটা কি মানে আপনার হয়ে যাচ্ছে, হ্যাঁ একবারে ছাই হয়ে যাবে কিন্তু আগুনই ধরবে না, প্লাস্টিকটাও গলবে না। তার কারণ হচ্ছে এই দেখেন এটার ভিতরে গ্লাস হোল দেওয়া। ওরে দেখেন কত গ্লাস হোল। হ্যাঁ, 1 তলা থেকে 6 তলা বিল্ডিং এ স্ট্যান্ডার্ড গিজার ব্যবহার হয়। 10 তলা বা 12 তলা 14 তলা যেসব বিল্ডিং গুলো থাকে সেখানে এইটা ব্যবহার করা হয়। আচ্ছা, এই যে গ্লাস ভিতরে হচ্ছে গ্লাস হোল দেওয়া। আচ্ছা আচ্ছা, গ্লাস হোল করার কারণে কিন্তু হিট বাহিরে আসতে পারে না। আর ভিতরে যে ট্যাঙ্ক থাকে এই ট্যাঙ্কটা হচ্ছে গ্যালভানাইজ বলে আর কি, গ্যালভানাইজ শীটের। অনেকে ধারণা করেন যে যেটা 30 লিটার এটা বোধহয় 30 লিটার গরম পানি পাবো, 40 লিটারে 40 লিটার গরম পানি হবে। আসলে কিন্তু না, এটার হিসাবটা হচ্ছে প্রতি ঘন্টায়। যেটা 30 লিটারের গিজার এটা প্রতি ঘন্টায় 30 লিটার পানি দিবে। দেখা গেছে একটা ফ্যামিলিতে 3-4 জন থাকে, সেই ক্ষেত্রে 45 লিটার, যদি আরো বেশি হয় তাহলে 67 লিটার গিজার নেওয়া, এরকম নিলে ভালো হয়। আসলে শর্ট সার্কিট কখনো গিজার হয় না, আমার জানা মতো হয় না। এইটার যে কভার গুলো দেখা যায়, মানে এই যে আউট কভার, এটা কিন্তু অ্যালুমিনিয়াম। ডেলিভারি, ইনস্টলেশন এবং ইনস্টলেশন অ্যাক্সেসরিজ ফ্রি। এই ঠান্ডা শীতে যারা গিজার নিতে চান, খুব ভালো মানের কিছু গিজার দেখাবো আজকে। দেখা যায় যে গোসল করা, ওযু করা থেকে শুরু করে দৈনন্দিন কাজে কিন্তু এখন গরম পানিটা আমাদের খুব বেশি দরকার। অনেকেই ঠান্ডা জনিত অনেক সমস্যা থাকে, তো তাদের জন্য আজকে আমরা চলে আসি গিজার নিয়ে। খুব কোয়ালিটিফুল কিছু গিজার দেখাবো একদম রিজনেবল প্রাইসে। আমরা এই মুহূর্তে আছি এসকে কর্পোরেশন। ওকে, তো এসকে কর্পোরেশন আছে, আমাদের সঙ্গে আছেন কামাল ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আচ্ছা, আজকে কি কি গিজার দেখাবেন? আচ্ছা, আজকে দেখাবো মূলত আমাদের দেশে কম দামের মধ্যে অনেক গিজার পাওয়া যায়। তো এই গিজার গুলোর মধ্যে বেশ লো কোয়ালিটি অনেক গিজার আছে, আর তার থেকে একটু ভালো কোয়ালিটি গিজার আছে। তো আমরা চেষ্টা করি সবসময় আমাদের প্রোডাক্টগুলো একটু কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করার এবং ব্রাইটিস ব্র্যান্ড অথবা ডিজাইনেরটা নিয়ে কাজ করার। তো সেই সুবাদে আমাদের নিজস্ব ব্র্যান্ড এসকে টেক ব্র্যান্ডের গিজারও আছে, আর এখানে হচ্ছে শামিম রেফ্রিজারেটরের টপিকা ব্র্যান্ডের গিজার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই শামিম রেফ্রিজারেটরের টপিকা ব্র্যান্ডের গিজার কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী চলে, এবং বাংলাদেশি তৈরি যে গিজার গুলো সেল হয় তার মধ্যে বড় একটা মার্কেট দখল আছে এই টপিকা ব্র্যান্ডের। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা সেই সুবাদে টপিকার গিজারটা আলহামদুলিল্লাহ বেশ 2-3 বছর ধরেই সেল করতেছি, এবং খুবই ভালো পারফরমেন্স। এটার আসলে ওরকম কোনো কি বলে এটার ব্যাড রিপোর্ট নাই, অথবা কমপ্লেইন নাই। আচ্ছা, তো সেই দিক থেকে একটা মানুষ একটা গিজার কিনলে চায় যে এটা যাতে ভালো লং টাইম চলে, ভালো সার্ভিস দেয়। তো সেই দিক থেকে এই গিজারটা খুবই ভালো, আমরা মার্কেট রিভিউ যেটা পাইছি। আচ্ছা আচ্ছা। আর আমাদের ব্র্যান্ডেরটাও তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব ভালো করার, কম প্রাইসের মধ্যে। আচ্ছা আচ্ছা, ওকে। তো এখানে শামিমের গিজারের মধ্যে টপিকা ব্র্যান্ডের যে গিজার গুলো, এটা হয় প্লাস্টিক বলতেছে হোয়াইট কালার। আচ্ছা আচ্ছা। আর হোয়াইট কালার এটার ভিতরে সাইজ থাকে হচ্ছে 45 লিটার, 67 লিটার এবং 30 লিটার, 30, 45, 67। আচ্ছা। আর এটার হিসাবটা হচ্ছে গ্যালন হিসাব, 7 গ্যালন, তারপরে হচ্ছে 10 গ্যালন, 15 গ্যালন। আচ্ছা। আর এইটার লিটারে যখন কনভার্ট করা হয় তখন 30 লিটার, 45 লিটার, 67 লিটার। অনেকে ধারণা করেন যে যেটা 30 লিটার এটা বোধহয় 30 লিটার গরম পানি পাবো, 40 লিটারে 40 লিটার গরম পানি হবে। আসলে কিন্তু না, এটার হিসাবটা হচ্ছে প্রতি ঘন্টায়। যেটা 30 লিটারের গিজার এটা প্রতি ঘন্টায় 30 লিটার পানি দিবে। 45, 67 যেই ক্যাপাসিটি নেক, এটা হচ্ছে প্রতি ঘন্টায় এই পরিমাণ গরম, মানে ঘন্টা হিসেবে পার ঘন্টায় 30 লিটার। আচ্ছা। আর একবার এই গিজার নরমাল প্রথম যখন সুইচ দিবে পানিটা গরম হইতে 20 মিনিটের মতো সময় লাগে। আচ্ছা আচ্ছা। তো সেই হিসাবে যেমন 45 লিটারের যে গিজার এইটা 3-20 60 মিনিট, 60 মিনিটে 3 বার 15 লিটার করে এটা 45 লিটার পানি গরম করবে, কারণ এটার ভিতরে যে ট্যাঙ্ক সেখানে 15 লিটার পানি থাকে। ওকে ওকে ওকে। তো এই হচ্ছে বিষয়। তো এখন অনেকে চিন্তা করেন যে আমরা ছোট গিজার নিব, ফ্যামিলি মেম্বার হিসাব করে গিজার নেওয়াটা ভালো। যদি দেখা গেছে একটা ফ্যামিলিতে 3-4 জন থাকে সেই ক্ষেত্রে 45 লিটার, যদি আরো বেশি হয় তাহলে 67 লিটার গিজার নেওয়া, এরকম নিলে ভালো হয়।
আর এই গিজারগুলি পানি যেমন গরম হয় তাড়াতাড়ি, অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে, তারও একটা কারণ হচ্ছে এই গিজারের ভিতরে যে ইনসুলেশন থাকে, অর্থাৎ ভিতরে একটা মেটাল ট্যাঙ্ক থাকে, এই ট্যাঙ্কের বাইরে আবার ইনসুলিন দেওয়া হয়। এই ইনসুলেশনটা যেই ম্যাটেরিয়ালসটা দিয়ে দেওয়া হয় এটা যদি ভালো মানের না হয় তাহলে এই গরমটা বাহির পর্যন্ত চলে আসে, তখন পানিটা বেশি সময় গরম থাকে না এবং গরম হইতেও সময় নেয়। তো যার কারণে এই টপিকা ব্র্যান্ডের গিজারের যে ইনার ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের চতুর সাইডে গ্লাস উল দিয়ে ইনসুলেশন করা থাকে, যার কারণে এটা গরমও দ্রুত হয় এবং গরমটা অনেকক্ষণ থাকে। কতক্ষণ থাকে নরমালি? এইটা নরমালি যদি একটা ইউজ না করা হয়, একবার গরম করে রাখলে এটা দেখা গেছে যে আমরা এমনও পাইছি যে কেউ বলে যে 6-7 ঘন্টাও থাকে। তো 6-7 ঘন্টা না হলেও 4-5 ঘন্টা পর্যন্ত থাকে, তবে টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকে। শুরুতে যে টেম্পারেচার থাকবে 5 ঘন্টা পরে কিন্তু যে ওই টেম্পারেচার থাকবে না, অনেকটা লো হবে, কিন্তু পানি গরম থাকে। ওকে, চমৎকার। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমরা কত লিটার দেখতে পাচ্ছি? এখানে যেটা আছে এটা 45 লিটার। 45 লিটার। এটাকে আমরা একটু দেখবো কিনা, দেখতে পাচ্ছি কিনা? আমরা গিজারটা একটু দেখাচ্ছি যে এটার ভিতরে কি আছে। এটা তো বডি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বডিটা হচ্ছে কিসের? মেটালের। মেটাল। আর উপরে যে কভার, এই যে টপ এবং বটম, এইটা থাকে হচ্ছে প্লাস্টিক। ওকে, এটা প্লাস্টিক থাকে। আচ্ছা, এই যে এই যে গ্লাস, ভিতরে হচ্ছে গ্লাস উল দেওয়া। এই গ্লাস উলের কারণে কিন্তু হিট বাহিরে আসতে পারে না। আর ভিতরে যে ট্যাঙ্ক থাকে, এই ট্যাঙ্কটা হচ্ছে গ্যালভানাইজ বলে আর কি, গ্যালভানাইজ শীটের, এটা সহজে মরিচা পড়ে না, একটু সময় নেয়। আর গ্যালভানাইজটা যদি না থাকে সেটা কিন্তু দ্রুত মরিচা পড়ে যায়। মানে পানিটা মূলত এখানে হচ্ছে রিজার্ভ হয়, এটার ভিতরে পানিটা রিজার্ভ হয় এবং এটার ভিতরেই গরম হয়। গরম হওয়ার পরে এই বাইরের এটা হচ্ছে একটা কভার, যাতে এই ইনসুলিনটা রাখার জন্য একটা কভার করা, এটাকে জ্যাকেটিং সিস্টেম বলে আর কি। জ্যাকেট করা থাকে, এই জ্যাকেটের ভিতরে ইনসুলিনটা দেওয়া থাকে, মানে গরম টেম্পারেচারটা যেন বাইরের দিকে না যায়। আর যেগুলো কম দামি লো কোয়ালিটি গিজার, সেখানে কিন্তু এই জায়গায় ইউজ করা হয় যে গার্মেন্টস এর জুট থেকে তুলা তৈরি হয়, এই তুলা অনেকে দেখছি যে প্লাস্টিকের কাটিং এগুলো পর্যন্ত দিয়ে দেয়, কারণ ওগুলো তো আসলে খুবই কম দামে পাওয়া যায়। আর এই গ্লাস গুলোর কিন্তু দাম অনেক, সেই হিসাবে এটা আসলে সবাই ইউজ করে না, যারা কম দামি গিজার করে একেবারে লো কোয়ালিটি। এইটা আবার হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম ফয়েল দেওয়া। ফয়েল কিন্তু এই সাধারণত গ্লাস উলের বাহির সাইডে ফয়েল থাকে, যার কারণে এই ফয়েলটাও এখানে রয়ে গেছে। আচ্ছা, এখন এইটার আসলে শর্ট সার্কিট হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? আসলে শর্ট সার্কিট কখনো গিজার হয় না, আমার জানা মতে হয় নাই। অনেকে এরকম বলে, কিন্তু আমরা আসলে ওইভাবে পাই নাই, যে কারো জানা আছে কিনা আমিও জানি না। তবে এটা অনেক সময় কয়েল কেটে যায়, কয়েল কেটে গেলে তখন পানি, যেটা হিটিং কয়েল, এই হিটিং কয়েল যদি কেটে যায় তখন দেখা গেছে যে পানিতে আর্থিং করে, আর্থিং করে। আর এই আর্থিং করে কেউ মারাও যায় নাই। আর্থিং করলে এই যে দেখা গেছে যে শর্ট লাগলে তো এমনি গিজার অফ করে দেয় বা জিজি করে, তখন দেখা গেছে যে অফ করে দিয়ে টেকনিশিয়ান ডাকে অথবা গিজার কোম্পানিকে জানাইলে তারা সার্ভিস করে দেয়। আর এছাড়া এই যে গিজারের কয়েল কেটে যে কারেন্ট হয়ে গেছে, এরকম হয় না, আসলে পাই নাই আমরা। বুঝতে পেরেছি। ওকে, অনেক সুন্দর। আচ্ছা, তো এইটা সম্পর্কে তো আমরা বিস্তারিত জানলাম। জি। আচ্ছা, এরপরে আপনাদের যে ব্র্যান্ড আছে এসকে টেক যে ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ডের কিছু গিজার এখানে আপনি দেখেছেন। আমাদের এইখানে এসকে টেক ব্র্যান্ডের হচ্ছে এখানে 2টা গিজার রাখছি। এই 2টা গিজারের মধ্যে পার্থক্যটা হচ্ছে এইটা ফুল প্লাস্টিক বাহির কভারটা, আর ভিতরে যে ট্যাঙ্ক যেটার মধ্যে পানি গরম হয় সেটা কিন্তু এরকম মেটাল, গ্যালভানাইজ মেটাল। তো এখন আমরা একটা কভারটা খুলে দেখব। এখন এসকে টেকের যে আমাদের গিজার, অনেকে আবার এই গিজারে কিন্তু ভয় পায় যে প্লাস্টিক কি না কি হয়, কিন্তু আমাদের গিজারটা এমন ভাবে করা যে এই প্লাস্টিকটাও গলবে না। তার কারণ হচ্ছে এই দেখেন, এটার ভিতরে গ্লাস উল দেওয়া। দেখেন কত গ্লাস উল, একদম গ্লাস উল দেওয়া। এবং ভিতরের যে ট্যাঙ্ক, এটা অবশ্য হাতে লাগলে বা শরীরে লাগলে চুলকায়, এটার ভিতরের ট্যাঙ্কটাও আমরা দেখাচ্ছি। দেখেন, এই দেখেন নতুন একদম গ্যালভানাইজ শীটের ট্যাঙ্ক। অনেকে কিন্তু এই ট্যাঙ্কটা পুরান শীট দিয়েও করে, মানে যারা কম দামে লো কোয়ালিটি গিজার গুলো। এবং এই জায়গাগুলোর মধ্যে ব্যবহার হয় কিন্তু ওই যে গার্মেন্টস এর কাপড় দিয়ে দেওয়া যে জুট, তা আমরা কিন্তু তার থেকে উন্নত এবং কোয়ালিটি করার চেষ্টা করছি গিজারটা। খুবই চমৎকার। তো এটার তো আপনাদের কয়টা সাইজ হয়?
এটার ভিতরে আমাদের দুইটা সাইজ, এটা 45 অর্থাৎ 10 গ্যালন 15 গ্যালন, 45 লিটার 67 লিটার, আচ্ছা এই দুইটা সাইজ। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডটা এখানে স্ট্যান্ডার্ড আর স্পেশাল অনেকে এই জিনিসটাও জানে না বা বোঝানো হয় না। স্ট্যান্ডার্ড গিজার গুলোর নিয়ম হচ্ছে 6 তলা, 1 তলা থেকে 6 তলা বিল্ডিং এ স্ট্যান্ডার্ড গিজার ব্যবহার হয়। আচ্ছা আচ্ছা। আর স্পেশাল যেটা আমাদের যেমন নিচের এটা হচ্ছে স্পেশাল, এটা হাইরাস বিল্ডিং যেমন 10 তলা বা 12 তলা 14 তলা যেসব বিল্ডিং গুলো থাকে সেখানে এইটা ব্যবহার করা হয়। আচ্ছা, তার কারণ এই স্ট্যান্ডার্ডের থেকে স্পেশালের ভিতরে যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কটা আরো মোটা থাকে। আচ্ছা, আর মোটা না হলে হাইরাস বিল্ডিং এর পানির প্রেসার বেশি থাকে, সেখানে স্ট্যান্ডার্ড গিজার অথবা নরমাল গিজার টিকবে না, অল্প দিনেই ট্যাঙ্কটা ফেটে যাবে। ও আচ্ছা। যার কারণে আমরা স্পেশালটা আলাদাভাবে করছি। এবং স্পেশালের আরেকটুই আছে, এইটার যে কাভার গুলো দেখা যায় মানে এই যে আউট কাভার, এটা কিন্তু অ্যালুমিনিয়াম। আচ্ছা আচ্ছা। অ্যালুমিনিয়ামের এইটা মরিচা কখনোই পড়বে না, অ্যালুমিনিয়ামে মরিচা পড়ার সম্ভাবনা নাই। অনেকে কিন্তু এমএস শীটে করে, তো এমএস শীট অথবা এসএস শীট ম্যাগনেট ওইটার কিন্তু মরিচা পড়ে যায়। তা আমাদের এখানে প্লাস্টিকেও মরিচা পড়বে না, অ্যালুমিনিয়ামে মরিচা পড়বে না, যার কারণে আমরা স্পেশালটা অ্যালুমিনিয়াম দিয়ে করা। ওকে ওকে। যাদের হাইরাস বিল্ডিং তাদের জন্য এই স্পেশালটা। আচ্ছা। আর ট্রপিকা ব্র্যান্ডের মধ্যেও স্ট্যান্ডার্ড আছে, স্পেশাল আছে। আচ্ছা, এটাতেও আছে। জি জি। ওকে, তো চমৎকার। আমরা দেখে নিলাম আসলে গিজারের কিন্তু বেশ কয়েকটা মডেল আছে। এবং আমরা কিছু প্রাইজের ব্যাপারটা আসি। প্রাইস হচ্ছে ট্রপিকা ব্র্যান্ডের গিজার, ওনাদের টপিকার যে প্রাইস লিস্ট সেই অনুযায়ী 45 লিটারের গিজারের প্রাইস হচ্ছে 10,500 টাকা। আচ্ছা আচ্ছা। আর 67 লিটারের গিজারের প্রাইস হচ্ছে 11,500 টাকা। ওকে, তো আমরা এই প্রাইসে বিক্রি করতেছি। এখন এইটার অনেকে করে কি এখান থেকে 10% অথবা 15%, 10 অথবা 15% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে। তো আমরা ওই ডিসকাউন্টটা দিচ্ছি না, তবে এই গিজার যারা ডিসকাউন্ট দিচ্ছে তারা আবার গিজার সেট আপ করার জন্য আলাদা চার্জ নিচ্ছে, আর গিজার সেট আপ করতে কিছু অ্যাক্সেসরিজ লাগে, এটার জন্য আলাদা টাকা নেয়। আচ্ছা, তো আমরা ওই ডিসকাউন্টটা না দিয়ে গিজারের যে অ্যাক্সেসরিজ এবং সেট আপ চার্জ এইটা আমরা ফ্রি করে দিচ্ছি। এটা ফ্রি করে দেওয়ার কারণে 10% বা 15% ডিসকাউন্ট দিলে যা কম হইতো তার থেকে বেশি কমে পাচ্ছে। আচ্ছা, অর্থাৎ আমি যদি একটা 10,000 টাকার গিজার, 10,500 টাকার গিজার আরো 2200 টাকার, 1000 টাকা নেয় হচ্ছে সেট আপ চার্জ, 1200 টাকা নেয় অ্যাক্সেসরিজ চার্জ, তো 2200 টাকা কম পাচ্ছে। তো এইখানে 45 লিটার গিজারের যেমন 10,500 টাকা, আর এইটা আমরা যেটা দিচ্ছি যে ডেলিভারি, ইনস্টলেশন এবং ইনস্টলেশন অ্যাক্সেসরিজ ফ্রি, তো সেই হিসাবে কিন্তু গিজারের প্রাইসটা আসলে 8,000 এর কিছু বেশি পড়ে, মানে 8,300 টাকা, অনেকটা কমে আসে। তো অনেকে দেখা গেছে 10% 15% কমায়, আবার এইগুলো আলাদা নেই, আমরা কিন্তু ওইটা নেই না, এই প্রাইজের ভিতরে টোটাল জিনিসটা আমরা দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেমটা কি? ঢাকার বাইরে আসলে আমাদের সেট আপ করে দেওয়ার কোনো সুযোগ নাই, তবে গিজারের অ্যাক্সেসরিজ দিয়ে দিই আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাকে প্রোডাক্ট পাঠিয়ে দিই। আচ্ছা আচ্ছা। আর এবং ওইটার জন্য ফিটিং চার্জ বাবদ আমরা কিছু টাকা কম রাখি, যাতে সে লোকালি সেট আপ করে নিতে পারে। আচ্ছা, এই সুযোগটা দেই। আচ্ছা, আর আপনাদের যে আমাদের যেটা এসকে টেকেরও দুইটা সাইজ, 45 লিটার এবং 67 লিটার, দুইটা সাইজের হয়, দোনোটার মধ্যে দুইটা সাইজ আছে। আর এইটা হচ্ছে যেটা প্লাস্টিক বডি, এইটার 45 লিটার 7,500 টাকা, আর যেটা এইটার 67 যেটা সেটা হচ্ছে 8,500 টাকা। আচ্ছা, ডেলিভারি, ইনস্টলেশন সব ফ্রি থাকে। ওকে। আর যেটা স্পেশাল এটা হচ্ছে 1500 টাকা বেশি, এটা পরে এটা 7,500 আর এটা হচ্ছে 9,000। আচ্ছা আচ্ছা। আর এটার 67 যেটা সেটা হচ্ছে তার থেকে 1,000 টাকা বেশি। ওকে, অর্থাৎ 10,000 টাকা। 9,000 এবং 10,000 টাকা। ওকে, এই হচ্ছে ডিফারেন্স। বুঝতে পেরেছি, অনেক সুন্দর। এবং এর সাথে আমাদের এই যে গিজারের অনেকে ধারণা করে যে গিজারে কি অ্যাক্সেসরি লাগে, কিছুই তো লাগে না, 200-300 টাকার জিনিস হইলে হয়ে যায়। গিজারে একটা পাইপ, এক সেট পাইপ লাগে, অর্থাৎ দুইটা পাইপ লাগে, একটা ঠান্ডা পানি, একটা গরম পানির জন্য। একটা নরমাল পানি আসে আর একটা হচ্ছে গরম পানি যাওয়ার জন্য। এই গিজারের একটা জোড়া পাইপ থাকে, তারপরে এরকম একটা বল বাল্ব থাকে, এটা অনেকেই দেয় না, আমরা কিন্তু এটা দিয়ে দিই। কারণ কখনো যদি গিজার নষ্ট হয় অথবা খোলা লাগে, তখন এই চাবিটা যদি না থাকে তখন ওই গিজার খোলাটা সমস্যা হয়ে যায়, যার কারণে আমরা এই চাবিটা দিয়ে দিই। এটা একটা প্রেসার বাল্ব দেওয়া হয়, প্রেসার বাল্ব প্লাস হচ্ছে নন রিটার্ন, এই দুইটারই কাজ করে, এই জিনিসটা দেওয়া হয়। এবং এরকম
3টা নিপিল লাগে, আরো একটা আছে বুশটা আনে নাই, বুশ লাগে, থ্রেড টেপ লাগে। এই গিজারের অ্যাক্সেসরিজ গুলো এগুলো বাইরে থেকে কিনতে গেলে দেখা গেছে 12 থেকে 1500 টাকা পর্যন্ত নেয়, কোনো জায়গায় 1000, 1200, 1500 টাকা পর্যন্ত নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা এর সাথে ফ্রি দিতেছি। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস আমরা দেখাই যে গ্লাস উল আসলে কেন দেওয়া হয়। এই গ্লাস উল যেমন ফায়ার প্রুফ প্লাস হিট প্রুফ। আমরা এটা একটু আগুন দিয়ে দেখাচ্ছি যে এটা আগুন জ্বলে কিনা। মানে এটা ফায়ার প্রুফ এবং হিট প্রুফ। হিট প্রুফ, আচ্ছা আচ্ছা, ওকে। আমরা একটু তাহলে আগুন দিয়ে দেখাই, আসলে আগুনে ধরে কিনা নাকি? জি, এই জিনিসটা ওকে। দেখেন এই যে গ্লাস উলগুলো কিন্তু আগুনে ধরে না, এটা কিন্তু আগুন ধরতেছে না। আচ্ছা আচ্ছা, মানে এটা কি মানে আপনার হয়ে যাচ্ছে, হ্যাঁ একবারে ছাই হয়ে যাবে, কিন্তু আগুনই ধরতেছে, ধরবে না। আচ্ছা, আর এটা যদি ঝুট হইতো বা অন্য কিছু হইতো তাহলে কিন্তু দাও দাও করে আগুন ধরতো, কিন্তু এটা পড়তেছে না। তো যে জিনিস আগুনেই পড়তেছে না সেটা থেকে তো আর হিট পাস হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক, ওকে। তো আমাদের প্রোডাক্টগুলো আসলে এই ধরনের থাকে। তো যারা আসলে গিজার নিতে চান, অন্তপক্ষে গিজারটা যেমন গরম পানির বিষয় আছে, আবার এই জিনিসটা একটু কোয়ালিটিও দরকার আছে। তো সেই ক্ষেত্রে কোয়ালিটি প্রোডাক্ট নিতে হলে আমাদের কাছ থেকে এই কোয়ালিটি প্রোডাক্টগুলো নিতে পারেন। ওকে, তো খুবই চমৎকার। এসকে কর্পোরেশন থেকে কিন্তু আমরা আজকে চমৎকার কিছু গিজার দেখিয়ে দিলাম। যারা আসলে গিজারের বাইরে আপনারা ওয়াটার ফিল্টার নিতে চান, ওয়াটার ফিল্টার বিশুদ্ধ পানির জন্য কিন্তু আসলে সবার ওয়াটার ফিল্টারের প্রয়োজন। যারা হট কুল নরমাল, এখন কিন্তু আসলে যে গরম পানিটাও এখন চাহিদা না, শীতকাল যেহেতু আসলে গরম পানি আপনারা অনেক সময় খান, ঠান্ডা জনিত সমস্যা, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় চা পর্যন্ত করে খাওয়া যায় এই ওয়াটার ফিল্টার। আমাদের এখানে যে মেশিন গুলো দেখা যায় সামনে, এখানে প্রত্যেকটাই হচ্ছে গরম, ঠান্ডা, নরমাল, তিনটা অপশনের পানি পাওয়া যাবে। এবং এখানে গরম পানি যেটা সেটা চা বানায় খাওয়ার মতো গরম পাবে। ঠান্ডা যেটা সেটা হচ্ছে হালকা ঠান্ডা আসে, এটা ফ্রিজের মতো ঠান্ডা আসবে না, নরমাল ঠান্ডা, মানে নরমাল টেম্পারেচার ঠান্ডা। রাইট, কারণ হচ্ছে এটার ভিতরে ইলেকট্রিকের একটা চিপসের মাধ্যমে ঠান্ডা হয়, এটা খুব বেশি করতে পারে না। আবার বড় মেশিন যেগুলো আছে যেগুলো কম প্রেসারের মাধ্যমে ঠান্ডা হয়, এগুলো ফ্রিজের মতো ঠান্ডা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যারা চান যে না আমার ঠান্ডা দরকার নাই, শুধু গরম আর নরমাল হইলে হবে, তাহলে আমাদের কাছে এখানে যে মডেলগুলো আছে এগুলো হচ্ছে গরম আর নরমাল। আচ্ছা, এইভাবে আমাদের এইখানে সব ধরনের বক্স, খোলা মডেল, ঠান্ডা গরম সহ প্রায় 75টা মডেলের ওয়াটার পিউরিফায়ার আছে রয়েছে। তো যারা ওয়াটার পিউরিফায়ার অথবা গিজার নিতে চান, আমাদের এখানে আসলে আশা করি আপনার পছন্দের এবং প্রয়োজনীয় জিনিসটা আমাদের এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, অ্যাড্রেসটা একটু বলে দিবেন তাহলে। আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর পূর্ব কাজীপাড়া। আচ্ছা, আর মেন রোডেই বেগম রোকেয়া সরণি মেন রোডেই, হোল্ডিং নাম্বার হচ্ছে 571/1 পূর্ব কাজীপাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরো সহজ হচ্ছে মেট্রো রেলের যে পিলার গুলো আছে, 284 নাম্বার পিলার পূর্ব পাশে, দ্বিতীয় তলায়, নিচতলায় যমুনা ব্যাংক আর ইউসিবি ব্যাংকের এটিএম বুথ আছে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায়, এবং আমাদের পাশেই দ্বিতীয় তলায় প্রিমিয়াম সুইট মিট। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, চমৎকার। তো দর্শক, আজকে আমরা দেখিয়ে দিলাম আপনাদেরকে কিছু গিজার এবং ফিল্টারের কালেকশন। যারা আসলে গিজার নিতে চান গরম পানির জন্য, তাদের জন্য কিন্তু অবশ্যই স্পেশাল হবে। আমাদের 7 দিনই খোলা থাকে, আমাদের কোনো ছুটি নাই, প্রতিদিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। ওকে, তো এসকে কর্পোরেশন থেকে অবশ্যই আপনারা কিন্তু আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নেবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে অর্ডার করে ফেলবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।